লিওনেল মেসি একজন পুরাই ম্যাজিশিয়ান। দেখেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যে কোয়ার্টার ফাইনালটা ছিল, এখানে কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এএফসির বিপক্ষে এফসির বিপক্ষে ইন্টার মায়ামি তারা হচ্ছে 1-0 গোলে হেরেছিল, মানে পিছিয়ে ছিল। আবার আজকে যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা ছিল, এখানেও কিন্তু ম্যাচ শুরুর মাত্র 9 মিনিটের মধ্যে ইন্টার মায়ামি একটা গোল খেয়ে বসে। আপনারা বোঝেন যে দুইটা লেগ মিলিয়ে তখন পর্যন্ত কিন্তু 2-0 গোলে ইন্টার মায়ামি, মানে মেসি ইন্টার মায়ামি তারা পিছিয়ে ছিল। এইরকম একটা ম্যাচে কি দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মায়ামি, এবং তারা শেষ পর্যন্ত দেখেন 3টা গোল দিয়েছে লস অ্যাঞ্জেলেস এফসির জালে। তো 2 লেগ মিলিয়ে আপনার ব্যবধানটা হলো কি তাহলে 3-2। এই 3-2 গোলে এগিয়ে থেকে লিওনেল মেসির ইন্টার মায়ামি তারা হচ্ছে সেমিফাইনালে উঠেছে। তো আজকের ম্যাচের পুরোটা গল্পই কিন্তু ছিল মেসি কেন্দ্রিক। মেসি এখানে জোড়া গোল করেছেন। তিনি 35 মিনিটে প্রথম গোলটা করেন এবং এরপরে তিনি হচ্ছে পেনাল্টি থেকে আরও একটা গোল করেছেন। তো মেসিকে এমনি এমনি আসলে ম্যাজিশিয়ান বলা হয় না। তার বয়স এখন 38 বছর, মানে এইরকম বয়সে এসেও মেসি এত ক্ষিপ্র, গোলের জন্য এত বেশি ক্ষুধার্ত, এবং মেসি থাকলে পারে, মানে মেসি যে একটা দলের জন্য একটা অন্যরকম শক্তি, এবং মেসি যে দলের প্রাণ ভোমরা, এইটা মানে তাকে নিয়ে নতুন করে বলার মতো কোনো কিছুই নাই। মেসি সবসময়, এর আগেও তিনি দেখিয়েছেন, ন্যাশনাল টিমের জার্সিতেও তিনি দেখিয়েছেন, বার্সেলোনা জার্সিতেও তিনি দেখিয়েছেন, মেসি যেখানে খেলেছেন সেখানে কিন্তু তিনি দেখিয়েছেন তিনি আসলে কি জিনিস। তো মেসির বা পায়ের জাদু দেখার জন্য সবসময় আমরা উদগ্রীব হয়ে থাকি, আমরা অপেক্ষায় থাকি যে মেসির বা পায়ের জাদু আমরা দেখব। মেসি মাঠে নামা মানে দর্শকদের একটা হিউজ অংশ, আমি তো বলবো যে এই ইন্টার মায়ামির ম্যাচ মানুষ কেন দেখে? মেসির জন্য দেখে। তো ধরেন এই যে এইরকম যে ম্যাচগুলো হয় যেখানে পিছিয়ে থাকার পরেও যে জয়ের যে ব্যাপারটা, এবং সেখানে কিনা যার জন্য গোটা ফুটবল বিশ্বের মানুষ তাকিয়ে থাকে, যার বা পায় জাদু দেখার জন্য, তিনি যখন জাদুকরী পারফরমেন্স করেন, তিনি যখন দলের জয়ে সবচেয়ে বড় অবদানটা রাখেন, এবং তিনি যখন ম্যাচের ব্যবধান গড়ে দেন, আপনারা বোঝেন যে ফুটবল প্রেমীদের কাছে, যারা লিওনেল মেসির ভক্ত, তাদের কাছে এর চাইতে বড় প্রাপ্তি আর কিন্তু কোনো কিছু হতে পারে না। আজকে যে এই কনকাকাফ যে চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় যে লেগ, মানে অনেকে কিন্তু ধরেই নিয়েছিলেন যে এই ম্যাচটাতে ইন্টার মায়ামি হারতে চলেছে। প্রথম 9 মিনিটের মধ্যে গোল খায় বসছে, ওইদিকে প্রথম লেগেও কিন্তু গোল খাইছে, একটা 1-0 গোলে পিছিয়ে ছিল। বাট সেই জায়গা থেকে শুধুমাত্র মেসির জাদুতে, মেসির ঝলকেই কিন্তু ইন্টার মায়ামি আজকের ম্যাচটা, দ্বিতীয় লেগের ম্যাচটা তারা 3-1 গোলে জিতলো, এবং 2 লেগ মিলিয়ে তারা শেষ পর্যন্ত 3-2 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লেখালো। ভাই মেসি আসলে এমনি এমনি মানে বিশ্বের নাম্বার 1 ফুটবলার না, তিনি যে সর্বকালের সেরা ফুটবলার, এবং তার বয়স 38 হলে পরেও কি হয়েছে, আপনাদের তার পারফরমেন্স, তার খেলা, তার দৌড়ানোর গতি আপনাদের দেখলে মনে হবে মেসির বয়স এখন 18 বছরের, সে তরুণ একটা যুবক। মানে এই জন্যই সে নাম্বার 1 ফুটবলার। এবং যারা লিওনেল মেসির ভক্ত, তাদের জন্য আজকের সকালটা তো খুবই দারুণ একটা সকাল কাটছেই, পাশাপাশি এইরকম জাদুকরী পারফরমেন্স দিয়ে, মানে আমি তো চাই যে মেসির কাছ থেকে আরো অনেক দিন এরকম জাদুকরী পারফরমেন্স দেখতে, তার বা পায়ের জাদু দেখার জন্য সবসময় আমি উন্মুখ হয়ে থাকি, এবং আরো অনেক দিন এইরকম পারফরমেন্স, এরকম প্রত্যাবর্তনের গল্প, এরকম দলের জয়ের নায়ক মেসি হবেন, এইরকমটা আমি সবসময় দেখার প্রত্যাশা করি।